মানুষ কতটা ফ্রাস্ট্রেশনে থাকলে এইরকম একটা কাজ করতে পারে। যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসে যে ভাইয়া আমরা বিয়ের ভিডিও শ্যুট করতে যাচ্ছি, তো আমরা তাদের সাথে ঠিক সেভাবে সব কিছু ডিল করি। তাদের যে ইনফরমেশনগুলো দরকার নেওয়ার পরে আমরা যখন বলি যে ভাইয়া আমাদের আউটডোর শ্যুট করার জন্য এই টাইমগুলো লাগবে, বা আমাদেরকে স্পেসিফিক কিছু ভিডিও শট নিতে হবে যেগুলো নিলে ভিডিওটা আরেকটু ইউনিক হবে আদার্স যেসব কাজ আছে ওইগুলোর তুলনায়। এইখানে আসে আসল খেলা। তারা টাইম দিতে পারবে না। কেন দিতে পারবে না? তাদের কিছু মামু থাকবে, নট মামা, মামু, খালু, দুলু ভাই, চাচা, এরা কি করবে? এরা টাইম দিতে পারবে না। বাপ মা দিতে পারবে। বাপ মা ওই দিন গার্জেন হচ্ছে এনারা আউটডোর করতে গেলে বলবে এই সময় নাই, তাড়াতাড়ি আসো। ফটোশুট করতে এই এত ফটোশুট করা লাগে, আমার এ কালে এত কিছু লাগে না। আরে ভাই তোর এ কালে লাগে না, এই কালে লাগে। এই কালে তোমরা কি বুঝবো নিয়ে, এই কালে লাগে। দিস মডার্ন যুগ। আচ্ছা, এইবার এটার জন্য কি হয়, আমরা কিছু ভিডিও শট নিতে পারি না বা কিছু মোমেন্ট নিতে পারি না। বাট এর মানে এই না যে আমরা ক্লায়েন্ট স্যাটিসফাইড করতে পারি না। ক্লায়েন্ট ফুললি স্যাটিসফাইড থাকবে, বাট আমরা ভাই স্যাটিসফাইড না। আমাদের একটা স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে যে আমরা একটু নতুন কিছু করি, নতুন একটা আইডিয়া এই জায়গায় অ্যাপ্লাই করি, ওইটা অ্যাপ্লাই ভাই করতে হয় না আমরা। গেল, এটা হচ্ছে মুসলিম ইভেন্ট গেল। হিন্দু ক্লায়েন্টের বিষয় আসি। হিন্দু ক্লায়েন্ট যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড। তারা ডেডিকেটেড ভাই। তারা ভালো প্যাকেজ নেবে, তারা আউটডোরের সময় দেবে, সব ঠিকঠাক। কিন্তু কিছু জায়গায় এদেরও মামা খালু কাজ করে। মামা খালু না, এদের কাজ করেছে চাচি, মামি, ভাবি, ঠিক আছে, ননদ। এরা কি করে? সিঁদুর দানের সময় যখন সিঁদুর দান হয়, গ্রুম যখন সিঁদুরটা এইভাবে তুলে দিচ্ছে, ঠাস করে আর একজন হাত দিয়ে টান দেবে। আরে ভাই ওইটা যে একটা সিনেমাটিক যে একটা মোমেন্টার মাইরে ভাবছে না। কে রে ভাই, তোদের গ্রুম কি লুলা? গ্রুম হচ্ছে হাত দিতে পারে না, হাত দিয়ে তুলতে পারে না। তারপরে শুভ দৃষ্টির সময় কি করে? ব্রাইড যখন পান পাতাটা এইভাবে সরাবে, পুকুত করে একটা চাচি এসে আস্তে করে হাতের মধ্যে হাত দিয়ে দেবে, বা দেখা যায় মাথার মধ্যে এমনে মাথা দিয়ে দেবে, দিয়ে এমনে টাকা দেখবে, হাস্য এমনে করে। ঠিক আছে, আরে ভাই আমি তো মানে কি বলবো, এটা করার ফলে এই যে একটা মোমেন্ট, মানে দিস ইজ ম্যাক্সিমাম ব্রাইড গ্রুম যারা আমাদের ক্লায়েন্ট, যারা তাদের একটা ড্রিম মোমেন্ট হয়। এগুলো 20 বছর পরেও তারা দেখবে, তার মোমেন্টটা সর্বনাশ করে দেবে। যেমন ফর এক্সাম্পল, এইখানে এনারা কি করে ভাই, শুভ দৃষ্টির সময় এই জায়গায় পাতাটা নামানোর সময় এই হাতটা দেওয়ার কি দরকার? এই যে কোন হাতটা দেওয়ার দরকার আছে? মানে ফুলটা ঘোরাচ্ছে কি সুন্দর করে, কথার ভিতর কথা বলবে, হ্যাঁ, এই এক পাশে বলবে, আর একজন আর একটা ইনস্ট্রাকশন দেবে, দিতে যায় একদম সব সর্বনাশ করে দেবে। মানে কত সিনেমাটোগ্রাফাররা সব একজন, হ্যাঁ, সিনেমাটোগ্রাফারের কোনো অভাব নাই। এই ফোন আমরা আমাদের ক্যামেরা আমার ম্যাক সব বিক্রি করে দিই ভাই। তোমাদের ফোন দিয়ে তোমরা ভিডিও করে তোমরাই দেখো। আমাদের কোনো দরকারই নাই, আমাদের দরকারই নাই ভাই। আমাদের মোমেন্টগুলো নষ্ট করে তোমরা মোমেন্ট ক্যাপচার করতে। ভাই তোরা ওই ভিডিও একবারও দেখবি না। তোরা ওই ভিডিও, যারা ফোন দিয়ে ভিডিওগুলো করে তারা এই ভিডিও একবারও দেখবে না ভাই। ওরা কি করবে? জাস্ট ওই জিনিসটা একবার পোস্ট দেবে বা স্টোরি দেবে, বাস আল্লাহ। ভাই আমাদের সমস্যা, আমরা মোমেন্টগুলো প্রপারলি ক্যাপচার করতে পারি না। ঠিক আছে, তো একটু ভাই কোঅপারেটিভ যদি হয় ক্লায়েন্টগুলা, মানে ক্লায়েন্টের বাড়ির যে লোকজনগুলো থাকে, একটু যদি কোঅপারেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আরো ভালো কিছু মোমেন্ট নিতে পারি, আরো ভালো আউটপুট বের করতে পারি। আমাদের এখন যারা ক্লায়েন্ট বেস আছে তারা 100% স্যাটিসফাইড। কিছু মানে 1-2 জন থাকে, তাদের ভাই বাংলাদেশে সেরা টিম আসেও তাদের স্যাটিসফাইড করতে পারে না। আদারওয়াইজ যারা থাকে তারা ফুললি স্যাটিসফাইড। ইভেন এখনো তাদের সাথে আমাদের একটা ভালো বন্ডিং বা কথাবার্তা হয়, কিন্তু আমরা স্যাটিসফাইড না। তো নেক্সট যেই ইভেন্টগুলো আছে ভাই, আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য হলেও একটু এই জিনিসগুলা খেয়াল করেন ভাই, যে মামু খালু চাচা একটু খেয়াল করেন। আমি আজকে জীবনে কোনোদিন আমি ক্যামেরার সামনে সেইভাবে কথা বলি নাই। আজকে ফার্স্ট স্টেশনে
চূড়ান্ত পর্যায়ে চাই আমি এই ভিডিও বানাচ্ছি। ভাই আমি যে কোন লেভেলের গালিগালাজ করেছি এইসব দেখার পরে যদি তারা দেখতো, জীবনে তারা এই কাজ করতো না। কিন্তু ক্যামেরার সামনে আর গালিগালাজ করতে চাচ্ছি না আমি। যাই হোক,